কি উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো একা একা কবরে, কি উপায় হবে আমার হাসরে, কেমনে থাকবো একা একা কবরে। কবর কয়নে আমল নিয়ে আয়, আমি কবর তোর সাথে ভালো ব্যবহার করব। পক্ষান্তরে যদি গুনাহ নিয়ে যদি আসো, আমি কবর আল্লাহর হুকুমে আমি তোর সাথে খারাপ ব্যবহার করব। দুই পাশের মাটির এমন চাপ দিবে, দুই পাজরের হাড্ডির সাথে মায়ার নবী আমার দেখায়। ও সাহাবা একরামেরা খেয়াল করে দেখো, উম্মতদেরকে একটু প্র্যাকটিক্যালে দেখায়া দিও। মা গুনাহগার কবরে যাওয়ার পরে মাটি এমন করে চাপ দিবে, এই যে মায়ার নবী দিকে খেয়াল করেন, মায়ার নবী আমার দেখাইলেন কবর গুনাহগারদের কবরে দুই পাশের মাটি এইভাবে চাপ দিবে, এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতর যেমন ঢুকে যায়, ওই দুই পাশের মাটি এইভাবে ঢুকে যাবে, পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। চিৎকার করতে থাকবো, ও আল্লাহর বান্দারা কি উপায় হবে ওই কবরে, কি উপায় হবে একটু ভাবেন, একটু চিন্তা করেন। হারাম খাইতে খাইতে গুনাহ করতে করতে কবরের আযাবকে ভুলে গেলাম, জান্নাতকে ভুলে গেলাম। ও বান্দারা ওই কবরে কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন। মুসা নবী একদিন তুর পাহাড়ে যাইয়া তাফসিরে পেয়েছি, মুসা নবী আল্লাহর সাথে ৩০০ বার আল্লাহর সাথে কথা বলছে। মুসা নবী আল্লাহকে জিগায়, ও আল্লাহ আপনি কি ঘুমান না? সুবহানাল্লাহ কন্যা আল্লাহর কয়, আল্লাহ আপনি কি ঘুমান না গো আল্লাহ? আল্লাহ কয়, মুসা তুমি কি বলো, আমি তো ঘুমাই না। কয় তাহলে কি করেন? আমরা তো ক্লান্ত হয়ে জানি, ক্লান্ত হন না, ঘুমান না আপনি। এবার আল্লাহ কয়, মুসা তোমার উদাহরণ, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, শোনো। একটা কাঁচের গিলাস নিয়ে আসো, কাঁচের গিলাসে পানি নিয়ে আসবে। মুসা নবী কয়, আল্লাহ কি আপনি পানি খাইবেন? কয় না রে মুসা, আমি পানি খাবো না, আমি কিছুই খাই না, যাও তুমি পানি নিয়ে আসো। মুসা নবী পানি নিয়ে আসলেন। এবার আল্লাহকে কয়, ও আল্লাহ বলেন, ও মুসা আমি যখন তোমার কাছে পানির গিলাসটা চাইবো তখন তুমি আমাকে দিবা। মুসা নবী ওই পানি নিয়ে দাঁড়াইতে 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 ঘুম চলে এলো। ঘুম গিলাসটা বইরা ভেঙ্গে গেল। ভেঙ্গে যাওয়ার শব্দ হওয়ার পর মুসা নবী উঠে গেলেন। কি ব্যাপার, গিলাসটা গো? দেখলে গিলাস ভেঙ্গে গিয়েছে। আল্লাহ তখন ডাক দে, কই রে মুসা, তোমার হাতের গিলাসটা আমাকে দাও। মুসা নবী কয়, রে আল্লাহ ওই গিলাসটা ভেঙ্গে গেল, ঘুমাই গেলাম হঠাৎ করে। তখন আল্লাহ কয়, ও মুসা আমি আল্লাহ যে ঘুমাই না এর উদাহরণ না, তুমি ঘুমাই গেছো, গিলাসটা ভেঙ্গে গেল। আমি আল্লাহ তাআলা ঘুমাই না, কারণ এই আসমান জমিন আমার হুকুম মতো চলে, আমি আল্লাহ ঘুমাই না। আর একটা কারণ হলো, গভীর রাত আমার কোনো আদরের বান্দা
তার যদি গভীর রাতে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেল, আমার কোন বান্দি গর্ভ থাকা অবস্থায় সন্তান গর্ভে ওর ব্যথার যন্ত্রণায় চিৎকার করা শুরু করলো, ও আল্লাহর বান্দা হঠাৎ করে রোগ শুরু হয়ে গেল, ও সময় গভীর রাতে যদি আমাকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ওই সময় ঘুমাই, আমার বান্দাকে কে দেখবে? আমার আল্লাহ গভীর রাতে যদি আমাকে ডাক দেয় আর আমি ঘুমাই, আমার বান্দার জবাব আমি দিতে পারবো না। সব সময় আমার বান্দার নজর দিকে আমি তাকায় থাকি, কখন যেন ওই বান্দাটা আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ কয়, রে ও বান্দা, তোর মা বাবাকে ডাকবি, ডাক। ওরে মাকে ডাকবি, মার কত কলিজাটা ভরে যায়, বাবাকে ডাকলে বাবার কলিজা ভরে যায়। ফাঁকে ফাঁকে আমাকে একবার ডাক দিস রে গোলাম, আল্লাহ বলে মাঝে মাঝে আমাকে ডাক দিস। ও আল্লাহর বান্দারা, সময় সংক্ষেপ, এজন্য মালিকের জিকির বেশি বেশি জবানে চালু করবেন, ঘুমানোর আগে জিকির করবেন, নবীর দুরূদ পড়ে ঘুমাইবেন। সেদিন একজন ভ্যানওয়ালা আমাকে বলে, হুজুর আপনাকে অনেক দিন খুঁজতেছি, পাই না, আজকে পাইলাম, একটা কথা বলবো। আমি একদিন স্বপ্নে দেখছি। আমি বললাম বলেন। আমি একদিন দুরূদ পড়তে পড়তে ঘুমাইলাম, ভ্যানওয়ালা ভ্যান চালায়, সে 2 দিন আগের ঘটনা। হয় না, ও হুজুর মূর্খ মানুষ, আমি দুরূদ পড়ে ঘুমাইয়া আমি ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখে ফেলাইছি। सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। ऐ बंदा खुदा चाहूँ गर उनकी मुलाकात, ऐ बंदा खुदा चाहूँ गर उनकी मुलाकात, जल्दी से अब उठे सुनो हज़रत की नसीहत, जल्दी से अब उठे सुन हज़रत की नसीहत। मुहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताकि सभी मर्द कमाल उम्मते मुस्तफा। জবান খুলে সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد أما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রওজাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পূর্ব সন্ন্যাসী চর চৌরাস্তা মোহাম্মদ আইনুদ্দিন মাতবরের বাড়ি শিবচর মাদারীপুর চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 1 নভেম্বর সম্মানিত সভাপতি মাওলানা মুমিনুল হক সাহেব সাবেক ধর্মীয় শিক্ষক নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি মাওলানা খালেদ সাইফুল্লাহ মিরপুরি শাইখুল হাদিস জামিয়া মুহাম্মাদিয়া মিরপুর ঢাকা এরপরে আছেন মাওলানা আব্দুল হালিম সাহেব খুলনা এবং আমার সামনে প্রিয় দিনদার বৃদ্ধ বাবারা সকলকে জানায় আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। এই মাহফিল হয়ে আপনারা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় না, খুশি না বেজার? এই মাহফিলটা, এই স্থানটা মাঠ আছে না জান্নাতের বাগান হয়ে গেছে? সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। তো এটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে যারা বসছেন শুনা তওবা করে চোখের পানি ফেলায় যারা বাড়ি যাবে, মায়ার নবী বলেন তার সমস্ত গুনাহ খাতা মাফ করাইয়া শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরল। সুবহানাল্লাহ বাড়ি যাই কেন জোরে কন না খায়? সুবহানাল্লাহ মুখতে ফোটে না নাকি? আল্লাহ, তাই জান্নাতের বাগানে যারা আসছেন আপনাদের কপাল কত ভালো। বসার সঙ্গে সঙ্গে নবী বলেন সগীরা গুনাহ খাতা মাফ করে দেয় আল্লাহ। সুবহান। এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন এই জান্নাতের বাগানে চলে আসে। এই জান্নাতের বাগানটা কাল ছিল না, কাল পরশু থাকবেও না, আজকে একদিন মাত্র। আপনারা সকলে মাহফিল প্যান্ডেলে হাজির হয়ে যান। জান্নাতের বাগানটাই কত দাম!
নবীজি বলেন, খেয়াল করেন, নবীজি বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ফেরেশতাগণকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন জমিনে, পাঠায় আল্লাহ তাআলা চার পাশ দিয়া ফেরেশতারা বাউন্ডার করে রাখেন, ঘিরে রাখেন, আর আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাযিল করতে থাকেন। এবার মুহাদ্দিসিন আকরাম এই হাদিসের ব্যাখ্যায় কি বলেন শুনেন। এই চার পাশ দিয়ে যে ঘিরে ফেরেশতারা, কত পরিমাণ ঘিরে, ভালো করে বুঝেন, কতটুক পরিমাণ চার পাশ দিয়ে ফেরেশতারা ঘিরে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন আকরাম বলেন আসমান পর্যন্ত ফেরেশতারা ঘিরে ফেলায়। আর আল্লাহ তাআলা রহমত নাযিল করতেছেন আমাদের। কপাল কত ভালো আপনাদের। এজন্য সকলে রব্বে কারীমের দরবারে শুকর গুজার হই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে এনেছেন, ইসলাম ধর্ম আমরা পেয়েছি। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচেয়ে মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম ধর্ম। এবং মুসলমানের ঘরে আমরা এসেছি। আচ্ছা আপনারা বলেন, আল্লাহকে কি কখনো বলছেন আয় আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠায়েন? এ কথা কি আমি আপনি বলছি কখনো? আল্লাহ পাক আমরা এসেছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার, শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে মনটা খুলে ইখলাসের সহিত সকলে শুকর গুজার হই। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কিছু আমল দিব, এই আমল নিয়া আমল করবেন। আমাদের সবকিছু ভালোই, কিন্তু আমলের নামে আমরা দুর্বল, আমল খুবই কম আমাদের। আমরা সব দুনিয়ার পিছনে লেগে আছি, কিন্তু আখেরাত ভুলে গিয়েছি। আখেরাত, বরং নবীজি বলছে আখেরাতকে সামনে রাখো, দুনিয়াকে পিছনে রাখো। কিন্তু আমরা কি করছি? দুনিয়াকে সামনে রাখছি, আখেরাতকে পিছনে রাখছি, উল্টা রাখছি। এজন্য বাজানেরা, আমি আপনাদের সম্মুখে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা একটা আয়াত পেশ করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার তোমরা বেশি বেশি মাওলা পাকের জিকির করো, মাওলাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। বেশি বেশি, কাসীরা অধিক পরিমাণ আল্লাহ তাআলাকে স্মরণ করো, জিকির করো আল্লাহ তাআলা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ঈমানদারকে ডেকে বলতেছে, ঈমানদার আমাকে বেশি বেশি তোমরা স্মরণ করো। ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যারা আমাকে স্মরণ করবা, ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমাকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। ও বাজানেরা, এই জবানটা আমার না, এই হাতটা আমার না। আমি আপনি যতই বলি এই জমিন আমার, এই বাড়ি আমার, এই ছেলে মেয়ে আমার, এই স্ত্রী আমার,
এই হাত আমার, এই পাও আমার, এই জবান আমার, আমার কিছুই না। আমি কে? আমার তো কিছুই না। সব দেনেওয়ালা কে? সব দেনেওয়ালা আল্লাহ, আমার কিছু না। ও দুনিয়াওয়ালা, দুনিয়া দুনিয়া করে করে আজ বেহুশ, দুনিয়া দিয়ে কি হবে? ও বাজানেরা, আমার কিছুই না। এত টাকা, এত ঘর, এত জমিন, এত আত্মীয় স্বজন রে বাজা, যখন আপনার নিঃশ্বাসটা চলে যাবে, মৌতের ঘন্টা যখন বেজে যাবে, সব কিছু রেখে দুনিয়ার থেকে খালি হাতে বিদায় নিতে হবে। ঠিক কিনা? কিছুই নিয়ে যেতে পারবেন আপনি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার, বেশি বেশি মাওলা পাকের জিকির করো। আজ আমাদের জবানে জিকির নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনুল কারিমে মাঝে মাঝে আল্লাহ বান্দাকে মায়া করে ডাক দিয়েছে, ভালো করে বোঝেন। আবার আল্লাহ মাঝে মাঝে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ধমক দিয়ে বান্দাদেরকে ডাক দিয়েছে, ধমক। আবার আল্লাহ তাআলা বড় মায়া করে বান্দাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা আল্লাহ খুব মায়া ডাক। আল্লাহ খুব মায়া ডাক, আল্লাহ মায়া করে ডাকতেছে। হে ঈমানদার, আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আমার জিকির বেশি বেশি করিস। আল্লাহ দেখেন মায়া করে ডাকতেছে। আবার আল্লাহ ভিন্ন কোনো এক আয়াতে আল্লাহ ধমক দিয়ে ডাকে বান্দাদেরকে সতর্ক করার জন্য। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। আল্লাহ ধমক দিয়ে বলেন। আবার আল্লাহ মাঝে মাঝে মায়া করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মায়া করে ডাক দেয়। এবার আসেন কোরআনুল কারিমে আল্লাহ মায়া মায়া করে বান্দাদেরকে কত জায়গায় ডাক দিয়েছে, ভালো করে বুঝো। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে মায়া করে ডাক দিয়েছে কত জায়গা। আমি কোরআনুল কারিম ঘুরতে ঘুরতে দেখলাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তার বান্দাদেরকে মায়া করে ডাক দিয়েছে কোরআনুল কারিমে 95 জায়গা। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। জবানটা খুইলা ইখলাস নিয়া এই যে এখন মাগরিবের পরে আমার মালিক রে একটু মায়া করে জোরে একটু চিল্লা ডাক দাও না, আল্লাহ। জোরে জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমার মালিক আমার জবান দিয়েছে, আমার হাত আমার মালিক দিয়েছে, পাও আমার মালিক দিয়েছে। সব ক্ষেত্রে আমার মালিকের হুকুম মতো চলতে হবে। এবার শোনেন, একটা আমল দিয়ে যায়, আমলের কত দাম বোঝেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, এই শব্দটা আমরা কখন পড়ি? সিজদায় যখন যায়, ঠিক কিনা? এ আল্লাহর বান্দারের অর্থ কি? সুবহানা রাব্বিয়াল আ'লা, পবিত্রতা বর্ণনা করতেছি মহান আল্লাহ তাআলা। যখন আমি আপনি সিজদায় যাই, ভালো করে বোঝেন, নামাজ পড়ি কিন্তু বুঝি না কি বলতেছি কি করতেছি, ভালো করে বোঝেন। সুবহানা রাব্বিয়াল আ'লা,
যখন আপনি সিজদায় যে বলেন তখন আপনি বলতেছেন পবিত্রতা বর্ণনা করতেছি কার। মনে রাখেন যে আপনি যখন সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার সাথে সাথে সুবহানা রাব্বিয়াল আ'লা যখন বলবেন তখন মনে করবেন, তখন এর অর্থ মনে করবেন যে আমি পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ তাআলা। তাহলে আপনার নামাজটা নামাজের ভিতর থাকবে, বাহিরে আর কোনো চিন্তা ফিকিরে যাবে। এজন্য সূরা ফাতিহা অন্য সূরা যা পড়বেন সব যদি আপনি অর্থ জানতেন আর অর্থ খেয়াল করে যদি নামাজ পড়তেন, তাহলে আপনার মনোযোগ শয়তানে অন্য জায়গা কোথাও নিতে পারতো। আমরা জানি না, এই কারণে আমাদের কি পড়ি আর না পড়ি টেরই পাই না। এজন্য জানার চেষ্টা করা, সূরা ফাতিহার অর্থ পড়া, জানা। সুবহানা রাব্বিয়াল আ'লা এর ফজিলত শুনেন। ও আল্লাহর বান্দারা, ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা ধরে নিয়ে গেল, বুঝেন একটা ফজিলতের কথা বলি, ঘটনা বলা উদ্দেশ্য না। ইউসুফ নবীকে যখন ভাইয়েরা ধরে কুয়ার ভিতর ফেলাবে, রশি বাঁধছে ইউসুফ নবীকে ফেলাইবে। খেয়াল করেন, ইউসুফ নবীকে যখন কুয়ার ভিতর ফেলাবে, কুয়ার ভিতর যখন ফেলাবে তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরিল, আমার নবী ইউসুফকে কুয়ার ভিতর ফেলায়া দেন, যাও আমার ইউসুফ যেন কাঁটাওয়ালা জঙ্গলের ভিতরে আছে, যেন কোনো আঘাত না পায়, তুমি জলদি করে যাও। জিবরিল বলেন, তখন আমি 7 আসমানের উপরে, কুরসির উপরে, সিদরাতুল মুনতাহা যেখানে একটা বড়ই গাছের নিচেই জিবরিল তখন। আর এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান কত দূর? 500 বছর। ও আল্লাহর বান্দারা বুঝেন, এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান 500 বছরের রাস্তা। এইভাবে আসমানটাও 500 বছর মোটা, এত বড় আসমান, এত মোটা আসমান। এরপরে আবার খালি জায়গা, 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান। এভাবে দ্বিতীয় আসমানটা হলো 500 বছরের রাস্তা, মোটা। এইভাবে 7 আসমান। এরপরে আল্লাহ তাআলার কুরসি, এরপরে পানি, এরপরে সিদরাতুল মুনতাহা। জিবরিল বলেন, আল্লাহ যখন আমাকে বললেন ইউসুফ নবীকে কুয়ায় ফেলাবে, রশি বাঁধছে, কুয়ায় ফেলাবে, কাটবে ভাব, রশি কেটে দিবে। জিবরিলকে বলল, রে জিবরিল, যাও, যাইয়া আমার ইউসুফকে যেন কোনো ক্ষতি না হয়, যাও আমার ইউসুফকে ধরো, বাঁচাও। ওখানে জান্নাতি পাথর নিয়া কুয়ার ভিতর রাখো। ও আল্লাহর বান্দারা, ইউসুফ নবীর 600 ডানা নিয়া, কয়শো ডানা? 600 ডানা নিয়া ইউসুফ নবী ওই 7 আসমান, এত দূর, কুরসির পরেও সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচেই। বলে জিবরিল বলে, আমি তখন ওখানে যখন রশিটা কেটে দিবে, আমি জিবরিল, আল্লাহ তাআলা আমাকে এত শক্তি দিলে আমি ওই 7 আসমান জমিন পার হইয়া ইউসুফ নবীকে জান্নাতি পাথরটা আমি বিছায়া দিলাম। ভাবার দরকার, একটু চিন্তা কর। এবারে এর থেকে ফেরেশতা আরো একজন আছে, এর জিবরিল তো 600 ডানা। আর একটা ফেরেশতা আছে হিসকিল নামক ফেরেশতা। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, একটা আমলের ফজিলত বলতেছি, ভালো করে বুঝেন, উদাহরণ দিয়ে। ওই জিবরিল তো 600 দানা, আর ওই হিসকিলের দানা ছিল 18,000 দানা। সুবহানাল্লাহ।
কয় হাজার ডানা ছিল? 8,000-এর ডানা কত কত মোটা, কত ফাঁক। তাফসিরে কাবিরের ভিতর আসছে, তাফসিরে কাবিরে বলেন যে ওই হিজকিলের 18,000 ডানা, ওই একটা ডানা পরিমাণ ফাঁকা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার বলবেন, এত বড় ফাঁকা। এইভাবে 18,000 পাখা তার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা পাখা পরিমাণ। আল্লাহর কি কুদরতের নিশানা বুঝেন? আল্লাহর কেমন শক্তিশালী আমার আল্লাহ। এবার ওই হিজকিল নামক ফেরেশতার একটু মনের ভিতর উদ্বেগ আসলো যে আমার এত ডানা, আমি একটু আরশে আজিম, আল্লাহ তাআলার আরশে আজিমটা আমি একটু ঘুরবো, আল্লাহর আরশে আজিমটা আমি একটু এই পাখা নিয়া 18,000 পাখা নিয়ে আমি একটু ঘুরবো। আল্লাহ গো, তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি আল্লাহ তোমাকে শক্তি দিলাম, 18,000 তোমার পাখা, আমি আরো আল্লাহ তাআলা আরো 18,000 পাখা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন 18,000 ঈদ দিয়ে দিলেন, পাখা দিয়ে দিলেন, তাহলে কয় হাজার হলো? 36,000। আর এক একটা পাখার সমপরিমাণ কত? জমিন থেকে নিয়া, একটু ভাবেন, দেখেন আল্লাহর সৃষ্টি কেমন। তো সে মনের উদ্বেগ আসলো যে আমি আল্লাহর আরশে আজিমটা একটু আমি ঘুরব। আল্লাহ বললেন, যাও আরশে আজিম ঘুরো। হিজকিল ওই 36,000 পাখা নিয়ে উড়া শুরু করে দিল। উড়তে 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 20 বছর উড়ল। সুবহানাল্লাহ। কয় বছর? সবাই বলেন। 20 বছর ধরে হিজকিল উড়লেন আরশে আজিম, আল্লাহ তাআলা পুরা আরশে আজিম দেখবে। কিন্তু হিজকিল ওই 36,000 পাখা নিয়ে দৌড়াইয়া আরশে আজিমের একটা খুঁটির গুড়া পর্যন্ত পাইল, আগা পর্যন্ত পৌঁছাইতে পারল না। কাদের কদরতু দারি বরকামাগাল আনতা রাবি আনতা হাসবি তুম জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার আবদার কশতি হালাকে পশুতিয়াস আবু অন্দর জিরে কশতি পশুতিয়াস। আল্লাহু আকবার বলেন। 36,000 ডানা নিয়ে আরশে আল্লাহর আরশে আজিম কত বড়, এই আরশে আজিমের খুঁটিটাও গোড়া পর্যন্ত গেল। আল্লাহকে বলল, রে মালিক, আমার শক্তিটি কুলাইল না, তোমার আরশে আজিম আমার ঘোড়ার আমার শক্তি নাই। আল্লাহ বলেন, ও হিজকিল যাও, তোমাকে আমি আল্লাহ তাআলা আরো আমি আল্লাহ ডানা দিলাম। তাফসীর ইবনে কাবিরের ভিতর আসছে আরো ওই হিজকিলকে আরো ডানা দেওয়া হলো। এইবার আল্লাহ বললেন, ওড়ো, দেখো তুমি আমার আরশে আজিম ঘুরে আসতে পারো কিনা। এবার হিজকিল ফেরেশতা এইভাবে আবার উড়া শুরু করলো। এইবার 50 বছর পর্যন্ত উড়াল দিল। 50 বছর পর্যন্ত উড়াল দিয়া এরপরেও আরশে আজিমের খুঁটি পর্যন্ত গেল, কিন্তু পুরাটা দেখতে পারল না। আল্লাহর আরশে আজিম কত,
ও আল্লাহর বান্দারা, মায়ার নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানা রাব্বিয়াল আলা বলবে, ভালো করে বোঝেন, খেয়াল করেন, একবার যে ব্যক্তি সুবহানা রাব্বিয়াল আলা বলবে, ও আল্লাহর বান্দারা, যে আসমান জমিন, সাতম আসমান জমিন, আল্লাহর আরশে আজিম, ভালো করে বোঝেন, সাত আসমান জমিন পাহাড়, আল্লাহর আরশে আজিম, সব কিছু যদি এত বড় আরশে আজিম, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর সুবহানা রাব্বিয়াল আলা যদি এক পাল্লায় রাখা হয়, ওই সুবহানা রাব্বিয়াল আলার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर हाले तू ही मेरा निगाहदार। তাহলে আমরা এই আমলটা সবাই করে ফেলাই, সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, আবার পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান কান্না করে। মায়ার নবী গভীর রাতে উঠলেন, নবীজি গেলেন মসজিদে নববীতে, যাইয়া দেখে এখন আর কোন সাহাবা নয়, জান্নাতের টিকিট যেই ব্যক্তি প্রথম নম্বর পেয়েছে, ইনি হলেন হযরতে আবু বকর। জান্নাতের সর্বপ্রথম টিকিট পাইলেন আবু বকর। এই আবু বকর নামাজি দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। মায়ার নবী দাঁড়িয়ে থাকলেন, আবু বকরের নামাজ শেষ হইল। আবু বকরের নামাজ শেষ হওয়ার পরে জান্নাতের প্রথম টিকিটওয়ালা বান্দা কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহওয়ালা। আমাদের তো আমলই নাই, জান্নাতের টিকিট কই, আমলই তো নাই, ফিকিরও নাই, কবরের ফিকিরও নাই, জাহান্নামের ভয় নেই। মায়ার নবী হযরতে আবু বকরকে ডেকে বললেন, ভাই আবু বকর, আল্লাহ তো তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে, নামাজের ভিতর দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করো? আবু বকর চোখের পানি ফেলাইয়া মায়ার নবীকে বলে, মায়ার নবী আমার, আমি নামাজের ভিতরে একটা আয়াত পড়লাম, ওই আয়াতের তরজমা খেয়াল করে আমার চোখের পানি চলে এলো। কয় কি আয়াত পড়েছো? আবু বকর কয়, নবী আমার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কই বলছেন, এ বান্দা, আমি আল্লাহ তোর জানমাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম, বিনিময় আমি আল্লাহ তোর জান্নাত দিলাম। মায়ার নবী কয়, রে আবু বকর তো কি হয়েছে? আবু বকর বলে, নবী গো, সকালবেলা একটা মহিলা, আমি কাপড়ের ব্যবসা করি, ও আল্লাহ নবী, সকালবেলা একটা মহিলা আমার কাছে আসলে, আয়েশা আমার কাছে থেকে একটা কাপড় কড়াই করে নিয়ে গেলেন বাসায়। কাপড় কড়াই করে নিয়ে বাসায় যাইয়া আবার বিকেল বেলা আমার দোকানে আসলেন। এসে বলে, রে আবু বকর,
তোমার এই জামা তোমার এই কাপড় আমার পছন্দ হয় না, তুমি এই কাপড় ফিরায়া নাও, বিনিময় আমাকে টাকাটা ফেরত দাও। তো কি হয়েছে? নবী কয়, ও মায়ার নবী আমার, ওই কিয়ামতের কঠিন মুহূর্তের সময় আল্লাহ যদি আমি আবু বকরকে যদি ডাক দেয়, রে আবু বকর আয়, তুই কি নিয়ে আসো আমার দরবারে, কি নিয়ে আসো? আবু বকর আল্লাহকে যদি তখন বলি, গো মালিক, আমি নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, জিহাদ করেছি, আমি জিকির করেছি, আমি তোমার স্মরণ করেছি, ও মায়ার আল্লাহ গো, এই আপনার জন্য করেছি। আল্লাহ যদি তখন বলেই ফেলাই, রে আবু বকর, তোমার এই নামাজ, তোমার এই জিহাদ, তোমার এই জিকির, তোমার এই জিহাদ, নামাজ, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার বয়ান আমার পছন্দ হয় নাই, তোমাকে যে আমি জান্নাতের টিকিট দিয়েছিলাম, এই জান্নাতের টিকিট ফিরায়া দাও, তোমার আমল আমার কাছে পছন্দ হয় না। মায়ার নবী আমার তখন কি উপায় হবে গো নবী? তখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ডানে জাহান্নামের আগুন, বামে জাহান্নামের আগুন, সামন দিকে জাহান্নামের আগুন, মাথার উপরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ও নবী আমার, তখন আমার কি উপায় হবে? এ আল্লাহর বান্দারা, ঘটনা বলা শোনা খুব সহজ, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করেন। এ আল্লাহর বান্দারা, এই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, এর যুবক, তোমাকে আমি বলি, এই দুনিয়ার আগুনের উপর একটু হাত দাও, 5 মিনিটও পারবা না। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, বেশি বেশি আমার মাওলা পাকের জিকির করবেন। ওই উজানির ময়দানে এক মূর্খ নৌকা নিয়ে মাঝিরা যাইতেছে, হঠাৎ করে দেখে নদীর এক পাশে কবরটা ভেঙ্গে ভেঙ্গে যাইতেছে। মাঝিরা যাইয়া ওই কবর থেকে লাশটা উঠাইয়া গ্রামে নিয়ে গেলেন। বলে, এই কবরটা অমুক জায়গায় ছিল, এইটা কার কবর? দেখে যে কবরটা, ওরে কাফন একটু পসিনাই গলি নাই, পুরো কেমন যেন কাফনটা তাজা আছে। সুবহান। মাঝিরা অবাক হয়ে গেলেন, বলে, কি ব্যাপার? ও আল্লাহর বান্দারা, এই লোকটা কি কোনো ইমাম সাহেব ছিল নাকি কোনো আল্লাহওয়ালা ছিল? এর কবরটা কত বছর হয়েছে? এর কবরটা 30 বছর হয়েছে। কয় বছর? 30টা বছর কাফনের তাজা, কোনো কিছুই হয়নি। বলে, কি ব্যাপারে? কি কোনো আলেম ছিল নাকি কোনো মুফতি ছিল নাকি কোনো পীর ছিল? না, কোনো আলেম ছিল না, কোনো হাফেজ ছিল না, মুফতি ছিল না। এই বান্দা হলো মাওলা পাকের জিকিরের পাগল ছিল। হাঁটতে চলতে জিকির, রাখাল ছিল, গরু নিয়ে যায়, বকরি নিয়ে যায়, জিকিরের সাথে সাথে যায়। ও আল্লাহর বান্দারা, 2-3 দিন আগে ফেসবুকে দেখলাম 10 বছর পরে কবরটা খুঁজছে, কবরটা ভেঙ্গে ভেঙ্গে যাবে। 10টা বছর পরে কবরটা খুঁজলেন, খুঁজে দেখতে 2-3 দিনের ঘটনা, চাঁদপুরের ঘটনা। দেখলাম তাজা কাফন, 10 বছর হয়ে গেছে, তাজা কাফন,
কিছুই হয় নাই, চেহারাটা নূরের মতো চমকাইতেছে। এবার শোনা হলো, সাংবাদিকরা শুনলো এই কবরের এই লোকটা কি ছিল, আলেম ছিল নি? কয় কোনো আলেম ছিল না, মূর্খ ছিল, কিন্তু আমরা আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা ছিল। 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না, জিকির আজগার করতো। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় আল্লাহ মাঝে মাঝে দেখায়া দেয়। ও আল্লাহর বান্দারা, ঢাকার শহর গাজীপুরে একটা কবরে আগুন দেখা গেল। ও আল্লাহর বান্দারা, নেক আমল নিয়ে কবরে যান। এই কবরের মাটি আমাকে আপনাকে সব সময় ডাকতেছে, আয় 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 আয়, আমার তলে আসবি, তবে নেক আমল নিয়ে আয়। কবর কয় নেক আমল নিয়ে আয়, আমি কবর তোর সাথে ভালো ব্যবহার করব। পক্ষান্তরে যদি গুনাহ নিয়ে যদি আসো, আমি কবর আল্লাহর হুকুমে আমি তোর সাথে খারাপ ব্যবহার করব। 2 পাশের মাটির এমন চাপ দিবে, 2 পাঁজরের হাড্ডির সাথে মায়ার নবী আমার দেখায়। ও সাহাবা একরামেরা, খেয়াল করে দেখো, উম্মতদেরকে একটু প্র্যাকটিক্যালে দেখায়া দিও। মা গুনাহগার কবরে যাওয়ার পরে মাটি এমন করে চাপ দিবে। এই যে মায়ার নবী দিকে খেয়াল করেন, মায়ার নবী আমার দেখাইলেন কবর, গুনাহগারদের কবরে 2 পাশের মাটি এইভাবে চাপ দিবে, 1 আঙ্গুল আর 1 আঙ্গুলের ভিতর যেমন ঢুকে যায়, ওই 2 পাশের মাটি এইভাবে ঢুকে যাবে, পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। চিৎকার করতে থাকবো, ও আল্লাহর বান্দারা, কি উপায় হবে ওই কবরে, কি উপায় হবে? একটু ভাবেন, একটু চিন্তা করেন। হারাম খাইতে খাইতে, গুনাহ করতে করতে কবরের আযাবকে ভুলে গেলাম, জান্নাতকে ভুলে গেলাম। ও বান্দারা, ওই কবরে কি উপায় হবে? কি উপায় হবে আমার কবরে? কেমনে থাকবো একা একা কবরে? কি উপায় হবে আমার হাসরে? কেমনে থাকবো একা একা কবরে? ও আল্লাহর বান্দারা, সময় সংক্ষেপ, আর এক জায়গায় বয়ানে যেতে হবে, সময় সংক্ষেপ। যা কিছু বললাম আমল করবেন। সুবহানা রাব্বিয়াল আলার আমল প্রতিদিন 100 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর আমল প্রতিদিন 100 বার করবেন। ও আল্লাহর বান্দারা, তাহাজ্জুদ গুজারওয়ালা হয়ে যান, তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যান। ওই গভীর রাতে সবাই ঘুমায়, কিন্তু আমার মালিক আল্লাহ ঘুমায় না। আল্লাহ কি ঘুমায়নি? ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন। মুসা নবী একদিন তুর পাহাড়ে যাইয়া, তাফসিরে পেয়েছি, মুসা নবী আল্লাহর সাথে 300 বার আল্লাহর সাথে কথা বলছে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা, ও আল্লাহ, আপনি কি ঘুমান না? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর কয়, আল্লাহ আপনি কি ঘুমান না গো আল্লাহ? আল্লাহ কয়, মুসা তুমি কি বলো, আমি তো ঘুমাই না। কয় তাহলে কি করেন? আমরা তো ক্লান্ত হয়ে জানি, ক্লান্ত হন না, ঘুমান না আপনি। এবার আল্লাহ কয়, মুসা তোমার উদাহরণ, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, শোনো। একটা কাঁচের গিলাস নিয়ে আসো, কাঁচের গিলাসে পানি নিয়ে আসবে। মুসা নবী কয়, আল্লাহ কি আপনি পানি খাইবেন? কয় না রে মুসা, আমি পানি খাবো না, আমি কিছুই খাই না, যাও তুমি পানি নিয়ে আসো। মুসা নবী পানি নিয়ে আসলেন। এবার আল্লাহকে কয়, ও আল্লাহ বলেন, ও মুসা
আমি যখন তোমার কাছে পানির গিলাসটা চাইবো তখন তুমি আমাকে দিবা। মুসা নবী ওই পানি নিয়ে দাঁড়াইতে 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 ঘুম চলে এলো। কি চলে আসছে? ঘুম। ঘুমায় থাকলে আর ওই হাতে কি ওই গিলাস কি আর থাকেনি? থাকে না রো আল্লাহর বান্দারা। গিলাসটা বইরা ভেঙ্গে গেল। ভেঙ্গে যাওয়ার শব্দ হওয়ার পর মুসা নবী উঠে গেলেন। কি ব্যাপার? গিলাসটা গো, দেখলে গিলাস ভেঙ্গে গিয়েছে। আল্লাহ তখন ডাক দে, কইরে মুসা, তোমার হাতের গিলাসটা আমাকে দাও। মুসা নবী কইরে আল্লাহ, ওই গিলাসটা ভেঙ্গে গেল, ঘুমাই গেলাম হঠাৎ করে। তখন আল্লাহ কয়, ও মুসা, আমি আল্লাহ যে ঘুমাই না এর উদাহরণ না, তুমি ঘুমাই গেছো, গিলাসটা ভেঙ্গে গেল। আমি আল্লাহ তাআলা ঘুমাই না, কারণ এই আসমান জমিন আমার হুকুম মতো চলে। আমি আল্লাহ ঘুমাই না। আর একটা কারণ হলো, গভীর রাত আমার কোনো আদরের বান্দা, তার যদি গভীর রাতে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেল, আমার কোনো বান্দি গর্ভ থাকা অবস্থায় সন্তান গর্ভে ওর ব্যথার যন্ত্রণায় চিৎকার করা শুরু করলো, ও আল্লাহর বান্দা হঠাৎ করে রোগ শুরু হয়ে গেল, ও সময় গভীর রাতে যদি আমাকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ওই সময় ঘুমাই, আমার বান্দাকে কে দেখবে? আমার আল্লাহ গভীর রাতে যদি আমাকে ডাক দেয় আর আমি ঘুমাই, আমার বান্দার জবাব আমি দিতে পারবো না। সব সময় আমার বান্দার নজর দিকে আমি তাকায় থাকি, কখন যেন ওই বান্দাটা আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ কইরে, ও বান্দা, তোর মা বাবাকে ডাকবি, ডাক। ওরে মাকে ডাকবি, মার কত কলিজাটা ভরে যায়। বাবাকে ডাকলে বাবার কলিজা ভরে যায়। ফাঁকে ফাঁকে আমাকে একবার ডাক দিস রে গোলাম। আল্লাহ বলে মাঝে মাঝে আমাকে ডাক দিস। ও আল্লাহর বান্দারা, সময় সংক্ষেপ, এজন্য মালিকের জিকির বেশি বেশি জবানে চালু করবেন। ঘুমানোর আগে জিকির করবেন, নবীর দুরূদ পড়ে ঘুমাইবেন। সেদিন একজন ভ্যানওয়ালা আমাকে বলে, হুজুর আপনাকে অনেক দিন খুঁজতেছি, পাই না, আজকে পাইলাম, একটা কথা বলবো। আমি একদিন স্বপ্নে দেখছি। আমি বললাম বলেন। আমি একদিন দুরূদ পড়তে পড়তে ঘুমাইলাম। ভ্যানওয়ালা ভ্যান চালায়, সে 2 দিন আগের ঘটনা। হয় না, ও হুজুর, মূর্খ মানুষ, আমি দুরূদ পড়ে ঘুমাইয়া আমি ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখে ফেলাইছি। নবীকে আমি স্বপ্নে দেখে ফেলাইছি। এজন্য ঘুমানোর সময় আমি বললাম, আপনি কি প্রতিনিয়ত দুরূদ পড়েন? ভাই হুজুর, আমি প্রতিনিয়ত দুরূদ পড়তে পড়তে ঘুমায় যান। বলেন, আপনি আমল চালায় যান, আবারও নবী সাক্ষাৎ করবে। এজন্য আমলটা আপনারা করবেন, দুরূদের আমল করবেন, জিকির আজকার করবেন, 5 ওয়াক্ত নামাজওয়ালা হয়ে যান। আর মিথ্যা কথা বলবেন না, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। ও যুবক, মা বাবার বিরুদ্ধে, মা বাবাকে কষ্ট দিবা না, দেশের বিরুদ্ধে কথা বল, দেশের বিরুদ্ধে যাবা না, যেন ক্ষতি হয় এমন কিছু করবা না। ও আল্লাহর বান্দারা, খাটি দিলে তওবার নিয়ত যদি হয়, 2খানা হাত আমার মালিকরে দেখায়া দেন। আয় আল্লাহ, যারা হাত উত্তোলন করলো, মালিক গো, এদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া নাও, আল্লাহওয়ালা বানায়া নাও, খাঁটি মুসলমান হিসেবে কবুল করো, সকলের তওবা তুমি কবুল করো। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।